আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আমানত ভান্ডারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আজকে 25শে এপ্রিল, 25শে এপ্রিল শনিবার। বাজারের কি অবস্থা আজকে? বাজার আমি বিক্রি করলাম 28 টাকা থেকে 3 টাকা। 28 টাকা থেকে 3 টাকা? ওইটা বিক্রি করলাম 3 টাকা। এইটা 3 টাকা? 3 টাকা কেজি। এখনো আছে 3 টাকার পেঁয়াজ? হ্যাঁ 3 টাকা। এই 3 টাকা হওয়ার কারণ কি কাকা? এই যে পানি ঝরতেছে। এই পানি ঝরতেছে পেঁয়াজ থেকে? পানি এখনো ঝরতেছে, এগুলো 3 টাকা কেজি? আচ্ছা আচ্ছা, এগুলো কি আছে ভিতরে কিছু? ভিতরে কিছু নাই, আছে পানি আছে শুধু। আচ্ছা, এটা 3 টাকা কেজি, নষ্ট পানি তাই না আঙ্কেল? নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর এই যে সামনের এইগুলো কি বিক্রি হয়েছে? এগুলো ভালো। এইটা কত করে? এটা 21 টাকা 22 টাকা। এইটা আজকে কেজি কত আঙ্কেল এই পেঁয়াজটা? 21 টাকা 22 টাকা। 21 টাকা 22 টাকা। এইটা কোথার? এটা রাজবাড়ী। রাজবাড়ির। আচ্ছা, এটা মোটামুটি ভালো আছে। ভালো ভালো। 21 টাকা 22 টাকা এইটা আজকের বাজারে। আর রসুনের বাজার কত আজকে নাটোরের? নাটোর 55 টাকা রেট দিছে। এইটা 55 টাকা বিক্রি করতে বলছে? হ্যাঁ 50 টাকা করে কিছু মাল বেচা নিষেধ করে। আচ্ছা, কাস্টমার 50 বলতেছে। আর শরীয়তপুরেরটা কত করে? এটা 30 থেকে 40। 30 থেকে 40 টাকা এইটা। আচ্ছা, আর এই পেঁয়াজগুলো কত করে আঙ্কেল? এটা বিক্রি করলাম 16 টাকা, বেচা হয়ে গেছে। এইটা আজকে 16 টাকা। 16 টাকা বিক্রি করছি। এইটা রাজবাড়ী পাংশা। এইটা কত বিক্রি করবেন আঙ্কেল? এইটা 16 টাকা বিক্রি হয়ে গেছে। 16 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, এইটা মোটামুটি কোয়ালিটির ভালো। আচ্ছা, নাসিক নাসিক। এটা ভিতরে তো পানি নাই? না না, এটা পানি হবে না ভিতরে। ইন্ডিয়ান নাসিক। ইন্ডিয়ান নাসিক জাত। আচ্ছা, এটা 16 টাকা আজকে। আচ্ছা, এরপরে আছে কি? এরপরে পাবনা আছে, এটা 30 টাকা পড়তা। এইটা সবচেয়ে ভালোটা 28 টাকা 27 টাকা দাম বলে। আচ্ছা, এরকম বলে। এই পেঁয়াজটা কি রাখি করা যাবে? না না, এইটা এটা বিক্রি করলাম 25 এই টাকা। পেঁয়াজটা আঙ্কেল রাখি করা কি যাবে না? না না না। কেন, কারণ কি এটা রাখি করা যাবে না কেন? এই পেঁয়াজ এইটা ভালো না, ভালো না। এখন ভালো না? ও আচ্ছা, এই পেঁয়াজটা মানে তাড়াতাড়ি নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যায়। আচ্ছা, এইটা কত করে আজকে? এটা 25 টাকা বিক্রি করলাম। এটা 25 টাকা করে, মানে রাখি পেঁয়াজগুলোর দাম। এটা পাবনা 30 টাকা রেট দিছে, ধরে না। ধরেন 26। এইটাও কি রাখি করা যাবে? রাখি পাওয়া আসে না, এটা করা যায় কিন্তু একুরেট না। একুরেট না। এটা 100 রাখি করা যায় না। এই যে এখনো আঙ্কেল কালার ভালো না, সাদা আছে, লাল আছে, ভিতর মিশানো আছে। মিশানো আছে, এটা রাখি করা যাবে না। আচ্ছা, রাখির মাল কি আসছিল? না না, রাখির মাল পড়তা 35 টাকার উপর আসবে। মানে ভালোটা ভালো 100 রাখি হলে 35 টাকার পড়তা পড়বে। ওই রকমের পর্তা পড়বে। দাম বলবে 24 25 26। দামই বলতেছে না। এখানেও দেখতেছি পেঁয়াজ আছে, এইগুলার দাম কোনটা নেবেন আপনি? কোনটা নেবেন? আবার বিক্রি করেন। এটা 18 টাকা একদম বিক্রি করে। এটা 18 টাকা। ওটা নিলে এটা 30 টাকা 29 টাকা নিতে পারেন। কে বলল 28 টাকা নেবেন? 28 টাকা নেবেন না? জান, ওটা একদম 30 টাকা। এইটা কত করে আঙ্কেল? এটা 20 টাকা বিক্রি করতে বলে চাষির মাল। সাবি মাল 20 টাকা, দুটো মাল বিক্রি করছে 18 টাকা 20 টাকা বিক্রি করেন আঙ্কেল? এটা 25 টাকা নিতে পারেন একদম। এটা 26 টাকা বিক্রি করছি একদম 25 টাকা। মাল ভালো আছে, মাল 100 তো আঙ্কেল এখন পাইকার আসতেছে ভালোই, দাম মানে কম বলে নাকি? দাম কম বলে। দাম কম বলে, কম দামি মাল খায় অভ্যস্ত হয়ে গেছে। মানে এই যে ফাটা পচা এইগুলা না যাওয়া পর্যন্ত বাজার বাড়বে না। এইগুলা না যাওয়া পর্যন্ত বাজার বাড়বে না। 10-20 দিন পরে বাড়বে, 10-20 দিন পরে তো আপনার জ্যৈষ্ঠ মুন্দা পড়বে। হ্যাঁ হ্যাঁ, জ্যৈষ্ঠ মানে তো কোনোদিন দাম বাড়ে না। বসেন আঙ্কেল। জ্যৈষ্ঠ মুন্দা পেঁয়াজের দাম বাড়বে না, ওই সময় বাড়বে না, বাড়লেও জ্যৈষ্ঠীর পরে বাড়বে। এই কারণে দামটা একটু কম। এইগুলাও তো কম দামি। এইটা এটা 6 টাকা 7 টাকা বিক্রি করলাম। এইটা হচ্ছে 6 টাকা 6 টাকা 7 6 টাকা টাকা 7 টাকা। এইটা একটু ভালো আছে, মানে পানিটা একটু না না, কম। ফ্যান দিয়ে একেবারে উপর নিচে বাতাস খাওয়াতে খাওয়াতে কিছু নাই। বাতাস যে দাম কারেন্ট বিলের চেয়ে বেশি উঠতেছে। এখন অবস্থা হয়েছে খারাপ আঙ্কেল। এখন রাখি ব্যবসায়ীরা রাখলে লাভ হবে এবার? আশা করা যায় লাভ হবে। মানে অনেকে তো রাখতেছে। মাল রাখি করলে হবে না, মাল রাখতে হবে। মাল রাখতে পারলে লাভ আছে। মাল কিনে থুয়ে দিলে কদিন পরে নষ্ট হয়ে যায়। রাখতে পারলে লাভ আছে।
ভালোভাবে রাখতে হবে, হ্যাঁ পেঁয়াজ চিনে চিনে রাখতে হবে, ভালো মানটা ওইটা। আচ্ছা, আর এইটার তো দামই নেই মনে হয় আঙ্কেল, ওটা কেউ দামই বলে না, এগুলা দামই বলে না, ওটা বস্তা বস্তা হিসাবে দাম বলতে তাও দেয় না। 100 টাকাও বলে না, 50 টাকা বলে না বস্তা, বস্তা এগুলা 50 টাকাও বলে না, 50 টাকা বলে না, কিন্তু ভিতরে ভিতরে ফেলে দিতে হবে তো। ফালাই দিতে হবে। দান্দা আছে যদি কেউ দাম বলে 20-30 টাকা বস্তা, তাও তো ওই ফেলানোর টাকাটা বাঁচবে। তা ভালো হবে। এই আঙ্কেলের দোকানের সব হচ্ছে আমানত ভান্ডার, ঢাকা শ্যামবাজার। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালপুরি তো অনেকে জানতে চাচ্ছে দাম কি কিছু বাড়বে? দাম এই বাজার থাকবে না, দাম বাড়বে। শুধু এই কম দামি পেঁয়াজটা মার্কেট থেকে আউট হয়ে গেলে পরেই বাজার দাম করবে, মানে এইটার তবে পরে আহামরি বাড়বে না, কারণ হলো জ্যৈষ্ঠ বন্ধ আছে সামনে। জ্যৈষ্ঠ বন্ধার পরে বাজার বাড়বে, আরো 3 মাস পরে, 3-4 মাস পরে, 1 মাস পরে, জ্যৈষ্ঠীর পরে। ও 1 মাস পরে, 1 মাস পরে বাড়বে। জ্যৈষ্ঠীতে তো আপনার রোজাই পড়ে, ঈদে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঈদ পড়ছে। এরপরে ঈদের পরে দাম বাড়বে আশা করা যায়। আশা করি বাড়বে, বাড়তেই থাকবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। নেটের বস্তার দাম কি কমছে? না, 60 টাকা, এইটা এখনো 60 টাকা আছে, এগুলো এখনো 60 টাকা আছে। 60 টাকা আছে, বিশাল সিন্ডিকেট চলে। এগুলা তো দেখার লোক নাই বাংলাদেশে। এই কোম্পানির নিঃসন্দেহে কোম্পানি, তাহলে সরকার ইচ্ছা করলে পায় না, সরকার ইচ্ছা করলে অনেক কিছুই পারে, সবই পারে। তাদের সিন্ডিকেট তৈরি হয়েছে। রসুনের দামটা বাড়ছিল 70 টাকা 60 টাকা হয়েছিল, আবার 75 হয়েছিল, পরে আবার কমছে আঙ্কেল, তাই না? এগুলা 30 টাকা 35 টাকা দাম বলে। এইগুলা হ্যাঁ, আচ্ছা। আর নাটোরের সবচেয়ে মোটাটা কত? এটা তো নাটোর 55-60, এইটা 55-60। নাটোরের মোটাটা এর চেয়ে মোটা আছে তো, এর চেয়ে মোটাটা এর চেয়ে মোটাটা 55-58 টাকা, 58 টাকা, 60 আর টাকা, এগুলা 50 টাকার উপরে বলে না, 50 টাকার উপরে বলতেছে না দাম। 55 বিক্রি করতে বলে। তো আঙ্কেল, যারা কৃষকরা তাদের তো লস হইতেছে কেজি প্রতি ভালোই। কৃষক তো মরে একদম শেষ, কৃষকের কথা কতবার বলবো আমরা। সরকার যদি সহৃদয়বান হয়, চাষিদের যদি কিছু ভর্তুকি দেয়, তাহলে হয়তো চাষি বাঁচবে, তাছাড়া সম্ভব না। সার বীজের দাম বাড়তেইছে, মানে চাষিরা যেটা উৎপাদন করে পেঁয়াজ, আলু, এগুলোর দাম কম, আর যারা চাষিরা যে সার কীটনাশক এগুলোর দাম বেশি, চাষি বাঁচবে কিভাবে? তাদের বিশাল লস হইতেছে বর্তমানে। আর একটা আমার মনে হয় ফ্যামিলি কার্ড না দিয়ে এই সার বীজের দাম কমালে চাষি বাঁচত। যদি আমার ছোট মুখে বলা ঠিক না, এই ফ্যামিলি কার্ডের পরিবর্তে যদি সার বীজের দাম কমাইতো, চাষি বাঁচত। 1200 টাকা 1100 টাকা সার 2600 টাকা পর্যন্ত আছে, তাও বলে পাইতেছে না। সব সিন্ডিকেট, সব সিন্ডিকেট, সিন্ডিকেট চলে আঙ্কেল। সিন্ডিকেট। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।